আলিয়া ইউনিভার্সিটির যে 11টা যে এসআরই সেন্টার রয়েছে, এসআরই সেন্টারে পরীক্ষা বন্ধ করে মেন ক্যাম্পাসে কেন পরীক্ষা চালানো হচ্ছে? মেন ক্যাম্পাসের থেকে আমরা যে বঞ্চিত রয়েছি, একাধিক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত রয়েছি। যেমন হচ্ছে আমাদের খাতা দেখানো হয় না, মেন ক্যাম্পাসে এটা খাতা দেখানো হয়, আমাদেরকে খাতা দেখানো হয় না। আমাদের পরীক্ষা পুনরায় চালু করা হোক এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ে মেন সেন্টারে যে ছাত্রছাত্রীদের যে সুযোগ সুবিধা প্রোভাইড করা হয়, এই প্রোভাইড আমাদেরকেও করা হোক। যে আমরা হাঁটানো ছেলে, তারাই কি ওনাদের নিজস্ব ছেলে? এই প্রশ্ন কিন্তু আমাদের থাকছে। আলিয়া ইউনিভার্সিটির যে 11টা যে এসআরই সেন্টার রয়েছে, এসআরই সেন্টারে পরীক্ষা বন্ধ করে মেন ক্যাম্পাসে কেন পরীক্ষা চালানো হচ্ছে, এর দাবি কিন্তু আমরা জানাচ্ছি। এবং আমরা যে মেন ক্যাম্পাসের থেকে আমরা যে বঞ্চিত রয়েছি, আমরা বঞ্চিত। যেমন একাধিক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত রয়েছি। যেমন হচ্ছে আমাদের খাতা দেখানো হয় না, মেন ক্যাম্পাসে এটা খাতা দেখানো হয়, আমাদেরকে খাতা দেখানো হয় না। তাহলে কি মেন ক্যাম্পাসে তাহলে কি ভিসিরা কি চাইছে যে আমরা হাঁটানো ছেলে, তারাই কি ওনাদের নিজস্ব ছেলে? এই প্রশ্ন কিন্তু আমাদের থাকছে। আগামী দিনে যদি আপনাদের পরীক্ষা না দিতে দেয় বা সুবিধা না বৃহত্তম আন্দোলন আপনার না, আমরা নিশ্চয়ই সবার সঙ্গে আলোচনা করব। আমাদের যে 11টা এসআরই সেন্টার রয়েছে তার সঙ্গে কথা বলে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করার চেষ্টা করব। আচ্ছা, এই অভিযোগ নিয়ে এখানে দাঁড়িয়েছেন। আমরা আলিয়া ইউনিভার্সিটির থিওলজি বিভাগের ছাত্র। আমাদের মূলত অভিযোগ হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে মেন সেন্টারের পরীক্ষা চলমান রেখে আমাদের স্টাডি সেন্টারগুলো পরীক্ষা বাতিল রেখেছে। এর প্রতিবাদে আমাদের একটা বিক্ষোভ মিছিল হয় আজকে। রাস্তাতে একটা র্যালি করি আমরা বিক্ষোভ মিছিল নিয়ে। এবং একটা হ্যাঁ, কি দাবি ছিল এই মিছিলে আমাদের মূলত দাবি ছিল আমাদের পরীক্ষা পুনরায় চালু করা হোক এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ে মেন সেন্টারে যে ছাত্রছাত্রীদের যে সুযোগ সুবিধা প্রোভাইড করা হয়, আমাদের কেন এই প্রোভাইড থেকে আমরা কেন বঞ্চিত থাকবো? এই প্রোভাইড আমাদেরকেও করা হোক। কারণ উপাচার্য মহাশয় আমাদেরকে হাঁটানো ছেলে মনে করেন, আর মেন ক্যাম্পাসে যে 400 ছাত্রছাত্রী ওনাদেরকে নিজের ছেলে মনে করেন। তো আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়। আমাদের সেই সুযোগ সুবিধাগুলোকে প্রোভাইড করা হোক। এটাও তো আলিয়ার শাখা, তাহলে এইটাই তো আমাদের মূল দাবি। কেন বঞ্চিত রাখা যায়? কারণ আমাদেরকে নিজেদের ছাত্র মনে করেন না নয়? আমরা তো ওনাদের ছাত্র, আমরাও তো ওনার ছাত্র, আমরা তো ওনার স্টুডেন্ট। আলিয়ার একটা সার্টিফিকেট আমাদের স্টাডি সেন্টারে নাম লেখা থাকে না। প্রত্যেক সার্টিফিকেটে, প্রত্যেক ভর্তি প্রক্রিয়ায়, প্রত্যেক সিস্টেমে আলিয়া ইউনিভার্সিটির দ্বারা পরিচালিত হয় আমাদের। এখন কি চাইছেন আপনারা? আমাদের পুনরায় পরীক্ষা চালু করার দাবিতে আমাদের হেড স্যারের কাছে, অর্থাৎ আমাদের সাতুলি স্টাডি সেন্টার থেকে আমরা বলছি, আমাদের হেড স্যারের কাছে একটা চিঠি লিখিত দিয়েছি যে আমাদের পুনরায় চালু করা হোক পরীক্ষা। এবং ভিসি মহাশয়কে এই জবাবটা দিতে হবে আমাদেরকে। আমাদের কেন দ্বিপাক্ষিক দ্বিচারিতা করা হচ্ছে, এই দ্বিচারিতার জবাব ওনাকে দিতেই হবে। এই যে পরীক্ষা যদি না 1100 ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছে না, এর জন্য কি আপনারা কি বড় আন্দোলন করবেন? অবশ্যই। এর বিগত দিনে আমাদের অভিজ্ঞতা আছে। থিওলজি বিভাগের অনেক চক্রান্ত শুরু আগে থেকে হয়ে আসছে। এর প্রতিবাদে আমরা আছি, থাকবো এবং সাথে থাকবো, অবশ্যই থাকবো। এর প্রতিবাদ অবশ্যই আরো জোরালো হবে। রাস্তা নিয়ে প্রতিবাদ করবেন? অবশ্যই রাস্তা নিয়ে প্রতিবাদ হবে। আপনার নাম কি এবং কোন? আমার নাম সাদ্দাম হোসেন, সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার কামিল স্টাডি সেন্টারের ছাত্র।